আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাকে যদি প্রশ্ন করা হয় একটি মৌমাছির মস্তিষ্ক কতটুকু হবে, তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন একটি মৌমাছির মস্তিষ্ক হয়তো তিলের চেয়েও ছোট হবে। কিন্তু এই তিলের চেয়েও ছোট মৌমাছির মস্তিষ্ক সত্যি অসাধারণ। এটা কি আপনি জানেন? তাহলে চলুন আজকে আমরা মৌমাছির মস্তিষ্ক সম্পর্কে জানি। যদিও তাদের মস্তিষ্ক আমাদের মতো বড় বা জটিল নয়, তবুও মৌমাছির মস্তিষ্ক তার দক্ষতা, স্মৃতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় অসাধারণ। মৌমাছির মস্তিষ্কের কিছু বিশেষ দিক। অতি ছোট মস্তিষ্ক। মৌমাছির মস্তিষ্ক খুবই ছোট, প্রায় একটি সিসিমপুর বীজের সমান, কিন্তু এতে প্রায় 1 মিলিয়ন নিউরন থাকে। এই ছোট মস্তিষ্কের মধ্যেই মৌমাছি তার পুরো জীবনের জটিল কাজগুলো পরিচালনা করে। বিশাল স্মৃতি ক্ষমতা। মৌমাছি নানা ধরনের স্মৃতি ধারণ করতে সক্ষম। বিশেষ করে তারা ফুলের অবস্থান এবং মধু সংগ্রহের পথ মনে রাখতে পারে। এই ক্ষমতা তাদের বাসা ফিরতে সাহায্য করে এবং সহজেই আশপাশের পরিবেশ থেকে উপকারী তথ্য সংগ্রহ করতে পারে। দৃশ্য বিশ্লেষণ। মৌমাছির চোখে 5টি চোখ থাকে, 2টি বড় কম্পাউন্ড চোখ এবং 3টি ছোট পয়েন্ট চোখ। এই চোখগুলো তাদের চারপাশের দৃশ্য খুব দ্রুত বিশ্লেষণ করতে সাহায্য করে। মৌমাছির চোখের গঠন তাদের রং ও গতির সাথে খুব সঠিকভাবে মিলে যায়। যেহেতু তারা বেশিরভাগ সময় ফুলের রঙের উপর নির্ভর করে মধু খুঁজে, এমনকি তারা আলোর সিগন্যাল এবং প্যাটার্নগুলো সহজে চিনতে পারে। সামাজিক আচরণ এবং যোগাযোগ। মৌমাছির মস্তিষ্ক তাদের সামাজিক কার্যকলাপ পরিচালনাতেও অত্যন্ত দক্ষ। তারা একে অপরের সাথে বিশেষ ধরনের হিপ হিপ বা নাচের মাধ্যমে যোগাযোগ করে, যা দিয়ে তারা তাদের খাদ্যের অবস্থান জানায়। এই কমপ্লেক্স নাচ, যেমন ওয়াগল ড্যান্স, মৌমাছির মস্তিষ্কের আংশিকভাবে নিপুণ সমন্বয় এবং সঠিক সংকেত ব্যবস্থাপনার ফল। মৌমাছির মস্তিষ্ক স্মৃতির সাথে যুক্ত হয়, যেমন তারা শিখে নেয় কোন ফুলে বেশি মধু রয়েছে এবং কোনটিতে নয়। তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যেমন একসাথে একাধিক ফুলের মাঝে কোনটি উত্তম মধু সংগ্রহের জন্য। একত্রিত সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের মস্তিষ্ক একাধিক তথ্যের সমন্বয় ঘটাতে পারে। মৌমাছির গণনা করতে পারে। সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে যে মৌমাছির সংখ্যা ধারণ করতে পারে এবং ছোট গণনা সম্পাদন করতেও সক্ষম। উদাহরণস্বরূপ, তারা 1, 2, 3 বা তারও বেশি সংখ্যা চিনতে পারে এবং কিছু নির্দিষ্ট পরিবেশে সংখ্যা ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে। মৌমাছির মস্তিষ্ক নতুন পরিবেশে অভিযোজন করতে পারে। তারা যে কোনো ধরনের পরিস্থিতি বা অবস্থানে দ্রুত পরিবর্তন শিখতে পারে এবং উপযুক্ত পদক্ষেপ নিতে পারে। এটা তাদের টিকে থাকার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। মৌমাছির মস্তিষ্ক এবং তার দক্ষতা বাস্তবিকভাবে প্রাকৃতিক এবং এক আশ্চর্য। তাদের সৃষ্টিশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং অত্যাধুনিক যোগাযোগের ক্ষমতা অনেক প্রাণীর মস্তিষ্কের তুলনায় চিত্তাকর্ষক। এমনকি আধুনিক প্রযুক্তিতেও এই দক্ষতাগুলো অবলম্বন করে গবেষণা চলছে। প্রিয় সুধী, এবার আসুন আমরা জেনে নেই ইসলাম মৌমাছি সম্পর্কে কী বলে। ইসলামে মৌমাছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত প্রাণী হিসেবে বিবেচিত। কুরআন, হাদিস এবং ইসলামিক ঐতিহ্যে মৌমাছির গুরুত্ব ও তার উপকারী ভূমিকা বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। মৌমাছির সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি বিশেষ কিছু পাঠের মাধ্যমে আরও ভালোভাবে বোঝা যায়। কুরআনের একটি সূরা আন-নাহল, সূরা নম্বর 16, এই সূরার নামের অর্থ হলো মৌমাছি। মৌমাছির উপর একটি বিশেষ সূরা এটা। এই সূরায় মৌমাছির জীবন ও তার কার্যকলাপের মধ্যে মহান আল্লাহর সৃষ্টির নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে। সূরা আন-নাহলে বলা হয়েছে, তোমার প্রতিপালক মৌমাছিকে আদেশ করেছেন যে
তুমি পর্বতমালায়, গাছের ডালে এবং মানুষের তৈরি বাড়িঘরের মধ্যে বাসা নির্মাণ করো। তারপর প্রত্যেক প্রকার ফুল থেকে খাও এবং তোমার প্রতিপালকের নির্দেশ অনুযায়ী তোমার পথ চলতে থাকো। তার পেট থেকে এমন মধু বের হবে যার রং বেরঙের বিভিন্ন রকম হবে এবং এতে মানুষের জন্য উপকারিতা রয়েছে। এই আয়াতে মৌমাছির জীবন এবং তার মধু উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে, যা আল্লাহর সৃষ্টির বিস্ময়কর দিকগুলির প্রতি ইঙ্গিত করে। হাদিসে মৌমাছির উপকারিতা এবং মধু সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। হাদিস অনুযায়ী হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মধু সেবন করা সুস্থতার জন্য উপকারী। বুখারী শরীফের হাদিস। মধু নিয়ে একাধিক হাদিসে রয়েছে যেখানে বলা হয়েছে যে মধু রোগ নিরাময়ে সাহায্য করে এবং এটা রুহানি ও শারীরিক দিক থেকে উপকারী। ইসলামে মধুর নানা ধরনের ব্যবহার রয়েছে এবং এটি সুস্থতা ও নিরাপত্তার চিহ্ন হিসেবে দেখা হয়। ইসলাম মৌমাছির জীবন থেকে অনেক শিক্ষাও প্রদান করে। মৌমাছির জীবনযাপন, তার নিষ্ঠা, পরিশ্রম এবং সৃজনশীলতা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা। মৌমাছির জীবন মানবজাতির জন্য এক দৃষ্টান্ত স্থাপন করে, বিশেষ করে তার ঐক্য, সততা এবং পরিশ্রমের মাধ্যমে সমষ্টিগত কল্যাণ নিশ্চিত করার দৃষ্টিভঙ্গি। মৌমাছি একে অপরের সাথে মিলেমিশে কাজ করে। এটি মুসলিম সমাজের জন্য এক প্রকার শিক্ষার বার্তা দেয়, যেখানে সবাই একত্রিত হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হয়। মৌমাছি তার কর্মে সতর্ক এবং সচেতন থাকে। এটি ইসলামের শিক্ষা, যেখানে মানুষকে ধৈর্য ধারণ করতে এবং সতর্কভাবে জীবনযাপন করতে বলা হয়েছে। ইসলামে মধুকে একটি প্রাকৃতিক চিকিৎসা উৎপাদন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। কোরআনে মধুকে শেফা, চিকিৎসা হিসেবে উল্লেখ করা হয়েছে। সূরা বনী ইসরাইলে আল্লাহ পাক বলেন, এবং আপনার জন্য মধু থেকে চিকিৎসা পাওয়া যাবে যা মানুষের জন্য উপকারী। এটি আল্লাহর অনুগ্রহের চিহ্ন হিসেবে উল্লেখিত, যেখানে মধু ব্যবহারের মাধ্যমে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উপকারিতা পাওয়া যায়। ইসলামী ঐতিহ্য ও ইতিহাসে মৌমাছি ও মধু ব্যবহারের নানা দৃষ্টান্ত রয়েছে। প্রাচীনকাল থেকেই মুসলমানরা মধুর ব্যবহারকে স্বাস্থ্য এবং ঔষধি হিসেবে গ্রহণ করেছে। ইসলামী চিকিৎসাবিদ্যা এবং হাদিসেও মধুর চিকিৎসা ক্ষমতার উপর জোর দেওয়া হয়েছে। ইসলামে মৌমাছি ও মধুর গুরুত্ব অত্যন্ত উচ্চমানের। মৌমাছি আল্লাহর এক চমৎকার সৃষ্টি এবং তার জীবনকে অনুসরণ করলে মানুষের জন্য বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। মধু স্বাস্থ্য, শক্তি এবং সুরক্ষার জন্য অত্যন্ত উপকারী এবং ইসলামে এর ব্যাপক ব্যবহার চর্চিত। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ তাআলার এই নিয়ামত উপভোগ করি, এই নিয়ামত গ্রহণ করি এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।